নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি কার্ডবোর্ড দিয়ে জাহাজ তৈরি করতে যাচ্ছি। সবার প্রথমে কার্ডবোর্ড নিয়ে নেব এবং জাহাজের আকারে কেটে নেব। একইভাবে আমরা এরকম দুটি কাগজ কেটে নেব। এবার কার্ডবোর্ডগুলিতে আলতো চাপ দিয়ে বাঁকিয়ে নেব। কার্ডবোর্ডগুলিকে বাঁকিয়ে নেওয়ার পর আমরা এতে আঠা লাগিয়ে দুজনকে একসঙ্গে জুড়ে ফেলব। এবার এইরকম একটি কার্ডবোর্ড নিয়ে এর মাঝখানে আমরা আঠা লাগিয়ে সেট করে ফেলব। ভালো করে সেট করে দেওয়ার পর খানিকটা এরকম দেখতে হবে। এবার আমরা কার্ডবোর্ডের একটি পাতলা স্তর তুলে নেব এবং সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে ফেলব। এবার এই পাতলা স্তরগুলিকে জাহাজের পুরো স্ট্রাকচারটির উপরে আঠা লাগিয়ে ভালো করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে কিছুটা এরকম দেখতে হবে। পাল তৈরি করার জন্য আমরা বাঁশের সরু ও লম্বা কিছু কাঠি নিয়ে নেব এবং ভিডিওর মতো করে ভালো করে সুতো দিয়ে এবং আঠা লাগিয়ে বেঁধে নেব। একইভাবে আমরা এরকম দুটি বানিয়ে নেব। এবার আমরা এই পাল দুটিকে জাহাজের মাঝখানে কিছুটা এভাবে সেট করে নেব। এবার আমরা কিছু কাঠি নিয়ে নেব এবং জাহাজের চারিপাশে কিছুটা এরকম ভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব। এবার আমরা একটি কালো রঙের উল নিয়ে নেব এবং ভিডিওর মতো করে সবকটি কাঠির উপর থেকে এইভাবে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে কিছুটা এরকম দেখতে হবে। এবারে আমরা এটিতে রং করব। আমি ব্যবহার করছি ব্ল্যাক এবং ব্রাউন রং। আপনারা নিজেদের পছন্দমতো রং লাগাতে পারেন। রং করার পর কিছুটা এরকম দেখতে হবে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। এবার আমরা সাদা A4 সাইজ কাগজ নিয়ে নেব এবং ভিডিওর মতো করে পালগুলিতে আঠা লাগিয়ে সেট করে নেব। কাগজ লাগানো হয়ে গেলে কিছুটা এরকম দেখতে হবে। দুটি পাল আমরা এরকম ভাবেই তৈরি করে নেব। এবার কাঠিগুলির গোড়ায় ভালোভাবে আঠা লাগিয়ে পুরোপুরিভাবে সেট করে ফেলব। এবার আরেক টুকরো উল নিয়ে ভিডিওর মতো করে সামনের কাঠিতে বেঁধে পেছনে পর্যন্ত পালগুলিকে বেঁধে ফেলব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কার্ডবোর্ড এর তৈরি জাহাজ। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।